আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমি মোহাম্মদ আশিকুল ইসলাম আপনাদেরকে আজ দেখাবো যদি কোনো কনক্রিট ঢালাইয়ের সময় হাতে কোনো মিস্ত্রিরা যদি কনক্রিট তৈরি করে বা ভাজায়, তো আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে কনক্রিটগুলো সঠিক মতো ভাজানো হচ্ছে কিনা, মিক্সারটা হচ্ছে কিনা এবং এটা সুন্দর মতো কাজে লাগানো হচ্ছে কিনা, এগুলো সুন্দরভাবে তদারকি করবেন এবং দেখবেন কাজটা যেন খুব সুন্দর মতো হয়। এই যে দেখছেন এখানে একটা কাজ হচ্ছে, এখানে আমরা ছিলাম এবং এই কাজে এখানে কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা আপনারা বলবেন প্লিজ। কিন্তু এখানে মিক্সারের সময় সবসময় ভাববেন সে প্রথমে কোয়া, তারপর আপনার বালু, এরপর সিলেকশান বালু, অবশ্যই 4:1:4 দিবেন, নইলে ভবিষ্যতে আপনার বিল্ডিংটা ফেটে যেতে পারে। 1:4 দিলে সব থেকে ভালো হয়। এখানে 4 বস্তা খোয়ার সঙ্গে দুই বস্তা, 1 বস্তা বা সাদা বালু, 1 বস্তা মোটা বালু, সিলেকশন বালু যাকে বলে, দিবেন এবং সুন্দরভাবে মিক্সার করাবেন। তারপর এটা যে নির্দিষ্ট স্থানে যেখানে শিপিং করবেন সেই জায়গাটায় কাজ করার ব্যবস্থা করবেন। হ্যাঁ, আপনারা দেখুন এখানে দুটি লিভারে এনারা সুন্দর মতো পা দিয়ে চারিদিকে সিমেন্ট বালু এবং খোয়াগুলো সঠিক মতো আছে কিনা তদারকি করছে। এরপর এরা কোদাল দিয়ে সুন্দর মতো একজন টানছে আর একজন ধাক্কাচ্ছে, এভাবে করে 3টি ভাজাল দেবে। এই 3টি ভাজালে কী হবে, আপনার সিমেন্ট বালু কোয়া সুন্দর মতো মিক্সার হবে এবং এটা আপনার কনক্রিট যে স্থানে জমাট বাঁধতে সহযোগিতা করবে। আর এখানে ব্যবহার করা হচ্ছে প্রিমিয়াম সিমেন্ট ক্লিয়ার। এই সিমেন্টের ক্লিয়ার হলো 80 থেকে 95। প্রিমিয়াম সিমেন্ট 3 ধরনের সিমেন্ট হয়, হ্যাঁ, একটা থেকে 95 থেকে 100, আর এটা 80 থেকে 95 করতেছি। এটা একটা বাউন্ডারি কাজ, হ্যাঁ, এই জন্য আমরা এখানে 80 থেকে 95 ব্যবহার করতেছি। সো আপনারা সবসময় খেয়াল রাখবেন সিমেন্টের গুণগত মানটা যেন সম্পূর্ণ ভালো হয়, নইলে আপনি সারা জীবনের একটা সঞ্চয় দিয়ে একটা বাড়ি অথবা একটা স্থাপনা তৈরি করবেন, সেখানে কোনো প্রকারের কুমা মাল দেওয়ার চেষ্টা করবেন না। এটা দেখছেন যে দুইটি লিভার কত সুন্দরভাবে এরা ধীরে ধীরে অল্প অল্প করে নিচ্ছে এবং টানছে। এটা আপনারা সবসময় লক্ষ্য রাখবেন এবং খুবই গুরুত্ব সহকারে এটা দেখবেন এবং আপনারা এখানে নিজের স্থাপনা নিজের দায়িত্বই তদারকি করবেন। কোনো কারোর উপরে ভিত্তি দেবেন না, ইঞ্জিনিয়ার হোক বা এবং মিস্ত্রি হোক, কারোর উপরে আপনি ছেড়ে দেবেন না। আপনার জিনিসটা আপনি নিজেই বুঝে নেবেন, যাতে আপনার এটা স্থাপনাটা খুব, মিক্সারটার জন্য খুব ভালো হয়। মিক্সারের উপরেই কিন্তু আপনার স্থাপনার স্থায়িত্বটা টিকে থাকবে। আপনি সিমেন্ট ভালো দিলেন, বালু ভালো দিলেন, রড ভালো দিলেন, কিন্তু মিক্সারটা আপনার সুন্দর হয়নি। এর ফলে কী হবে, ভবিষ্যতে আপনার জমাট বাঁধবেন। এই যে এখানে দেখেন পিলার ঢালাই করা হয়েছে, পিলারগুলো কাঠের এবং পলিথিন দিয়ে ঢালাই করা হয়েছে। সামান্য হানিকম দেখা যাচ্ছে, কিন্তু এটা হানিকমের ভিতরে আসে না। এখানে দেখছেন এখানে ফিনিশিংটা খুব ভালো হয়েছে। এনারা 71 ইঞ্চি অর্থাৎ 71 ইঞ্চি করে পিলারটা উঠাইছে, বাউন্ডারি পিলার।